সুপ্রভাত। শ্রাবণী নতুন একটা চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে এখান থেকেই আজকে ভিডিওটা শুরু করছি। কিন্তু একেবারে কুয়াশায় মোড়া সকাল, সাদা কাল রাত্রি। বাবি যখন ফিল্ড 11টার সময় তখনই বলেছিল, মা এত কুয়াশা, কিছু চারিদিকে দেখা যাচ্ছে না, পুরো মনে হচ্ছে যেন ধোঁয়া চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ধোঁয়া। সেই ধোঁয়ার মধ্যেখান দিয়ে আমি যাচ্ছি। তো যাই হোক, এত কুয়াশা, এই কুয়াশা যদি নাক মুখ দিয়ে ঢোকে বুঝতেই তো পারছেন কী অবস্থা হবে। আর সেই সঙ্গে আমি দেখিয়ে দিই আমার সাদা গোলাপগুলো কি মানে ব্যাপক হচ্ছে। মানে আপনাদের কি বলবো, মাঝে মাঝে লাল গোলাপগুলো এত সুন্দর মাথা চারা দিয়ে উঠছে এবং উঁকি মারছে যে কী বলবো। তো চলুন এবার রান্নাঘরে চলে যাই। এবার গ্যাস ওভেনটা, রান্নার জায়গাটা ভালো করে একটু মুছে মাছে নিয়ে চাটে চাপিয়ে দিই। ওইতে ভালোই বেজে গেল, বাচ্চু বেরোবার, পাবি বেরোবার সময় হয়ে গেল। আর বকরম বকরম করতে গেলে আমার ওইদিকে অনেক দেরি হয়ে যাবে। এদিকে তো ভাত চাপিয়ে দিয়েছি, রান্নাঘরে চলে এসেছি, একদম চা খাওয়া, লাল চা খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখুন শীতের সব কিছু সবজি দিয়ে ব্রোকলি, ডাঁটাটা তো ফেলা যায় না, ওটাও নাকি খুব উপকার খাওয়া। তো যাই হোক, ওই ব্রোকলি ডাঁটাটা একদমই ফেলিনি, সেই ডাঁটাটা দিয়ে সিম দিয়ে, কপির ডাঁটা, তারপরে মূলো, সব কিছু আলু দিয়ে, মূলোর ঘাড়িগুলো দিয়ে, আর লাউ আর পালং শাক দিয়ে এটা একটাকে চচ্চড়ি বানিয়ে ফেলবো। অনেক দিন এরমভাবে চচ্চড়ি খাওয়া হয়নি, জানেন তো। এই চচ্চড়িটা শীতের সব কিছু দিয়ে কি ভালো লাগে না লাউ পালং শাকের চচ্চড়ি খেতে। তো আপনারাও একটু করে খেয়ে দেখবেন। আবার করে শুধু খেয়ে দেখবেন না, আর ভাতের সঙ্গে না, আবার এক বাটি জল খাবারও খেয়ে নেবেন। যত শাকসবজি খাবেন ভাতের বদলে ততই উপকার। ভাত হয়ে গেছে, প্রেসারে শাকটা একটু সিদ্ধ করে নিলাম। আর ওভেনের মাথাটা এখনও কেনা হয়নি, তাই জন্য ওই ভাঙাটা দিয়েই চলছে। এখানে মাছ 4 পিস বার করে ম্যারিনেট করে নিয়েছি। চলুন ঝপঝপ করে নিই, বাচ্চাও খেতে বসবে, বাবি বেরোনোরও সময় হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, বাবি বেরিয়ে গেছে, বাচ্চু তো আগেই বেরিয়ে যায়, তেমনই বেরিয়ে গেছে। বিছানার ওপরটা শুধু একবার দেখুন, আমার না দেখে কান্না পাচ্ছে। এত সেই সকাল থেকে 5:30 থেকে আর রাত্রি সেই 11:30 পর্যন্ত, কোনো দিন আবার 12টাও বেজে যায়। তো এই সারা দিনটা এইভাবে চলছে, তার মধ্যে যদি আমার অত বড় মেয়ে এইরমভাবে উপদ্রব করে, কি করে পারি বলুন তো। আমি না একদিন ঠিক পাগল হয়ে যাব, জানেন তো। সংসার আমায় কিছু দিক আর না দিক, পাগল ঠিক করে দেবে আমাকে। দেখুন ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়ে অত বড় মেয়ে চলে, যাই হোক, তাড়াহুড়ো করে সেই কোন রাত্রি তো এসে শোয়। সারাদিন পরিশ্রম করার পর মায়ের ভরসায় ফেলে যায়, কি আর করবে বলুন। যখন সংসার হবে তখন সব ঠিক হয়ে যাবে, মা আছে বলেই মায়ের ওপর সব ছেড়ে ফেলে দিয়ে যাওয়া যায়। তো চলুন যাই হোক, এবার গোছাগুছি মোছামুছি করার সময় জানলা ফাল্লাগুলো একটু মুছে নিলাম। তো যাই হোক, দুটো তো বিশাল পরব আসছে সবারই। মাসের শেষে, মাস পওলা মানে মাসের যে পয়লা বলছি, সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, বিশাল একটা বিশাল পরব বাঙালির। তো সেই তো আসছে, এবার ঝাড়াঝুড়ি সব কিছু করতে হবে। তার মধ্যে আমারও সংক্রান্তির দিন আমার একটা পুজো আছে, আবার পয়লা মাঘও পুজো আছে, তার জন্য ঝাড়াঝুড়ি মোছামুছি সেগুলো তো সব করতেই হবে। তো যাই হোক, আলমারিটা একটু মুছে মাছে নিই, প্রায় দিনই মুছে নিই। সবসময় তো আর আপনাদের এগুলো দেখানো হয় না। মুছলে নিজেরই জিনিসটা নিজেরই ভালো থাকে। যত মুছবো, যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, দেখতে ভালো লাগে। এত বছরের আলমারি দেখুন, আমার রঙটা একদম ফেড হয়নি। আজকে পুরো 28 বছর হয়ে গেছে। বড়দিনের এই গাছগুলোকে সাজাবো সুন্দর করে বলে সব ঠিকঠাক করেছিল বাবি, কিন্তু তার আগের দিনই জিটুরটি অত বড় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তার জন্য কিছুই করা হলো না। তো বাইরে বের হয়ে ধুলো পড়ছে, ভীষণ ধুলো। তো সেগুলোকে এবার শোকেসটার ভেতরেই ছিল, একটু মুছে মাছে ঝেড়ে ঝুড়ে এগুলোকে একটু না ভরে রেখে দিলে ধুলোতে একেবারে ভর্তি হয়ে যায়। শীতকালে তো একেই ভীষণই শুষ্ক সময়, চারিদিকে এত ধুলো। আর আমার ঘরে তো সে মানে ধুলো না হলেও ধুলো, আর বাইরের এই ধুলো চারিদিকে সবসময় নাক যেন একটা জ্বালা জ্বালা ভাব করছে, জানেন। ঘাড়ে মাথার যন্ত্রণা ঠান্ডাতে, আর নাক জ্বালা, এই নিয়ে মানে সারা দিনটা এইভাবে কাজকর্মের মধ্যে দিয়ে চলতে। তো
শোকেসের ভেতরে সব গুছিয়ে গাছিয়ে শোকেসটা ভালো করে মুছে কুছিয়ে নিয়ে বাবির হাতের পুতুলগুলো, বাবির এই সাইকেল তৈরিটা সব গুছিয়ে ভেতরে ঢুকিয়ে রেখে দিই। তো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে স্নান সেরে নিয়ে মায়ের কাছে চলে এসেছি। নিজের সারাদিনের যতক্ষণ দিনটা পেলাম তার আর্জি জানানোর কত কথা। গুড মর্নিং ফ্রেন্ডস, সুপ্রভাত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনার সুস্থতা কামনা করে ভিডিওটা সেই সকাল থেকেই শুরু করে দিয়েছি। তো কাচাকুচিগুলো সব হয়ে গেছে। বাবির কাচাকুচি কালকের কিছু কাচা শুকোয়নি, সেগুলো শুকোতে দিয়ে আজকের কিছু কাচা, বাসন মাজা, কাচাকুচি করা সব কাজ শেষ হয়ে গেল। জলও চলে এলো ততক্ষণে 11:30 বাজতে চললো। আমাদের মেমারিতে 11:30টায় জল আসছে। এই সকাল থেকে হুড়োহুড়ি ছুটোছুটির পর স্নান টান করে একটু রোদে গিয়ে নিজে একটু দাঁড়িয়ে থাকি, নিজেকে সময় দিই। এবার লাঞ্চেরও সময় হয়ে গেছে, চচ্চড়ি করে নিয়েছি। কালকের একটু রাত্রির পোস্ত ছিল, আর একটা লেজার মাথা মাছের ঝাল করে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ হতে না হতে আমার মামবুড়ো চলে এলো। আম্মা কি আছে দাও, ঘরে কেক ছিল ওনাকে দেওয়া হলো। এবার শশা ছাড়িয়ে একটু নুন দিয়ে ওনাকে একটু দিতে হবে। উনি টেবিলের ওপরে উঠে বসে খাচ্ছে। একটু হাঁটাহাঁটি করে চলে এলাম। উঠে একটুখানি গড়াগড়ি দিয়ে নিয়ে একটু উঠে জামা কাপড়গুলো তুলেই চুলটা ঠিক করে নিয়ে একটু হাঁটতে বেরিয়ে পড়েছিলাম। তো এবার একটু চা খাবো। জানেন তো ভীষণ হাঁচি হচ্ছে, বাইরে এত ধুলো। আসলে বাড়ি থেকে তো সেই মতো আমি বেরোই না, তো যাই বা বেরোই একটু নাকে ফাঁকে মাস্ক তো নিতে পারি না, রুমালটাকে নিয়ে গেলাম। ভীষণ ধুলো, যাই হোক একটু হাঁচি হচ্ছিল। একটু গরম গরম আদা যোগে চা খেয়ে নিই। আর রাত্রিরে ডিনারে আজকে একটা সুন্দর রেসিপি বানাবো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন। চলুন, যা বাসনপত্রগুলো তোলা হয়নি, জল এক বালতি তুললেই, খাবার জল অবশ্য তুললেই হয়ে যাবে। ভাতের হাঁড়ির জলটা ব্যবস্থা করে রাখতে হবে। যদিও আমার মেঝেতে বসা বারণ, কিন্তু মেঝেতে বসতে আমার ভীষণই ভালো লাগে জানেন তো। যাই হোক, চাটা করে নিয়েছি। এখানটা বসতাম বাবি আর আমি যখন আগে ব্লগ করতাম, আপনারা দেখেছেন। বাচ্চুও বসতো, কিন্তু এখন আর কারোরই সময় হয় না। বাচ্চুকে পাই তো বাবিকে পাই না, বাবিকে পাই তো বাচ্চুকে পাই না। সেই একা কি দুজন, হয়তো বাবি তো ছুটিই নেই, বাবি তো ছুটিই পায় না। বাচ্চু যদিও রবিবার করে ছুটি পায়, বাবি তো পায় না। তেজপাতাগুলো অনেক দিন আগে থেকেই শুকিয়ে গেছে, তুলবো তুলবো করে খুলে নেব। কি ফ্লেভার, কি ভালো লাগছে। ডালগুলো পর্যন্ত কি সুন্দর সেন্ট। তো যাই হোক, তেজপাতাগুলোকে আজকে একটু ছিঁড়ে ঝুড়িতে তুলে নিচ্ছি। নিয়ে এইবার কন্টেনারের ভেতরে ভরে রেখে দেব। আর আকাশে কত কাক উঠছে, কি জানি মিটিং ফিটিং হচ্ছে বোধহয়, করবে মনে হয়। তো সন্ধে হয়ে গেল, সন্ধে সন্ধে দিয়ে একটুখানি আলু ভেজে নিলাম নিজের মতো, একটু অল্প চা ভাজা ছিল, ওই দিয়ে একটুখানি টিফিন করে নিই। কখন এখন তারা আসবে, তবে আমার সেই খাওয়া। টিভি দেখতে দেখতে আর রান্না করতে করতে জামা কাপড়গুলোকে এইবার একটু গুছিয়ে নেবার পালা। একেবারে জড়ো হয়ে আছে। প্রত্যেক দিন এত জামা কাপড় না গুছিয়ে রাখলে না, হে একবারে বিস্তর হয়ে যায়। আজকে ডিনারে বানাবো আলুর ভর্তা আর এই কমলা লেবুগুলো বেশ করে ভালো করে ছাড়িয়ে কন্টেনারে আমি একটু পেস্ট করে নেব। আলু ভর্তাটা আমার অলরেডি এখানে হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ভাতের পানা গড়িয়ে দিয়েছি। আলুটাকে বেশ করে সিদ্ধ করে নিয়েছিলাম। করে নিয়ে ধনিয়া পাতা, টমেটো, পেঁয়াজ আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। আলু ভর্তাটা করে নিয়েছি। এখানে এবার ডিমগুলো ভাজবো, তাই জন্য কড়াইয়ে তেল ছেড়ে দিয়েছি। তো ডিমগুলো একে একে আমি 3টে ডিমকে ভালো করে পাট পাট করে অমলেটটা আমি করে নিয়েছি। আর এখানে কমলালেবুর জুসটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে বার করে নিয়েছি। এবার কড়াইতে আগে গ্রেভিটা করে নিয়েছি, পেঁয়াজ টিয়াজ ফোড়ন দিয়ে, পেঁয়াজ আদা দিয়ে ভালো করে মশলাটা টমেটো দিয়ে করে নেব। করে নিয়ে তারপরে ডিমগুলো দিয়ে দেব। এদিকে আমার ঝোলাটা ঠান্ডাতে এখানে বসে আছে, আর ওদিকে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো কমলালেবুর জুসটা দিয়ে ভালো করে ডিম ভাজাগুলো দিয়ে মিষ্টি নুন টুন দিয়ে নামিয়ে নিলেই এই কমলা হয়ে যাবে রেডি। আর আমার ঝুনুটা ঠান্ডাতে চুপচাপ বসে আছে। খুব দুষ্টু আমার ঝুনু বুড়ো, সর্বক্ষণ ছুটে ছুটে খালি বাথরুমে যাবে। ওই ভিজে বাথরুমে সর্বক্ষণ এবার সর্দি হয়েছে দেখছি, হাঁচছো হাঁচছো। তো যাই হোক, সব কাজকর্ম শেষ হয়ে গেল। এবার চুলটা একটু বাঁধবো, বেঁধে নেব। বেঁধে নিয়ে তারপরে এবার বাচ্চা আসবে, বাচ্চা আজকে একটু দেরি করে আসবে। ভাবি কখন কোন ট্রেনটা আসবে আমি জানি না। তো যাই হোক, যে যার সময় মতো সব আসবে। আমি আমার মতো কাজকর্ম সব করে টরে ফেললাম, টিভি ফিভিও দেখলাম, রান্নাবান্নাও হয়ে গেল সব। আজকে ডিনারে করলাম একটু আলুর ভর্তা দেখালাম আপনাদের, আর একটু ডিমের বড়া করে এগ এগ অরেঞ্জ করলাম।
সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দেখবেন যদি খেতে ভীষণই সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। আর কমলালেবু গন্ধ বেরোচ্ছে। বেশ ভালো লাগছে। একটু নতুন রেসিপি বানালাম। কেমন বলবেন এখন? বেশ ফিডব্যাকটা কেমন পাবো জানি না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট করে দেবেন। ইচ্ছা হলে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে। তো কাল আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে। তবে আজকের মতো এইখানেই শ্রাবণী বকবকম শেষ করলো। তো কাল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। চলুন আজকের মতো শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন এবং খুব হেসে খুশি সুন্দরভাবে পরিবারের সাথে দিন কাটাবেন। তো আজকের মতো শেষ করলাম। গুড নাইট।